প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমি আপনাদেরকে শেখাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সম্পর্কে। যারা টেন্সে দুর্বল আছেন অবশ্যই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদেরকে 1 মিনিটে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শেখাবো। তো লক্ষ্য করেন, দেখেন আমি বোর্ডে লিখেছি আজকে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সম্পর্কে আজকে শেখাবো। এখন আমাদের বুঝতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলতে আমরা কি বুঝি। বর্তমানে কোনো কাজ চলছে বা হচ্ছে এরকম যদি বোঝানো হয় সেটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি আপনাদেরকে পড়াচ্ছি, আপনারা আমার ভিডিও দেখছেন, এটা কি চলমান অবস্থায় আছে, সেক্ষেত্রে সেটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তবে আপনাদের জন্য বেশ কয়েকটা সেন্টেন্স লিখেছি, এই সেন্টেন্সের মাধ্যমে আপনাদেরকে আজকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ক্লিয়ার করব। তবে এই সেন্টেন্সগুলো মেক করার ক্ষেত্রে আমাদের একটা টাক্সার আছে, সেই টাক্সারটা অবশ্যই মুখস্থ করতে হবে। একটু দেখেন, প্রথমত আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের টাক্সারটা জানতে হবে। একটু দেখেন টাক্সারটা কি। প্রথম সাবজেক্ট হবে, তারপর এম, ইজ, আর তারপর হবে মূল ভার্বের সাথে আইএনজি, দেন অবজেক্ট। এটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। এই স্ট্রাকচার দ্বারা আমরা কি করব, সেন্টেন্সগুলো মেক করব। এখানে একটা বিষয় লক্ষ্য করেন, এখানে আমাদের অক্সিলারি ভার্ব আছে 3টা। এখন আমাদের 3টা অক্সিলারি ভার্ব ভিন্ন ভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে ইউজ করতে হবে। এখন এম কখন ইউজ করব, ইজ কখন ইউজ করব, আর কখন ইউজ করব, একটু লক্ষ্য করেন। দেখেন আমরা এম ইউজ করব শুধু আই সাবজেক্টের ক্ষেত্রে। কোনটা ক্ষেত্রে? আই সাবজেক্টের ক্ষেত্রে। তারপর ইজ ইউজ করব আমরা থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে। যদি ব্যক্তি বস্তু যদি বোঝানো হয় সেটা যদি সিঙ্গুলার হয় তাহলে সেটা কি হবে, সেক্ষেত্রে ইজ হবে। যেমন সি, হি, ইট, যে কোনো নাম যদি সিঙ্গুলার বোঝানো হয় যেমন করিম, এগুলোর ক্ষেত্রে কি হবে, ইজ হবে। আর যদি কোনো বস্তু যদি বোঝানো হয় সিঙ্গুলার, যেমন বুক ইজ, পেন ইজ, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব। আর ব্যবহার করব বাকি সব ক্ষেত্রে, সেকেন্ড পারসন, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে। ফর এক্সাম্পল যদি আমরা দেখি, ইউ, উই, দে, এগুলোর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, আর ইউজ করব। আমরা কি ইউজ করব, আর। তাহলে আশা করি বুঝতে পারছেন আমরা এম কখন ইউজ করব। এম শুধু আয়ের ক্ষেত্রে হয়। আমরা আর ইউজ করব ইউ, উই, দে, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল আর সেকেন্ড পারসনের ক্ষেত্রে আমরা আর ইউজ করব। আর আমরা ইজ ইউজ করব সি, হি, ইট, যে কোনো নাম যে সিঙ্গুলার বোঝানো হয় সেক্ষেত্রে আমরা ইট, ইজ ইউজ করব। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা এটা দিয়ে সেন্টেন্স মেক করব। একটু লক্ষ্য করেন, দেখেন এখন আমরা কি করব, এই টাক্সা দিয়ে সেন্টেন্সটা মেক করব। দেখেন আমি একটা উদাহরণ লিখেছি, আমি একটি চিঠি লিখছি। আমি একটি চিঠি লিখছি, এটা কি বর্তমানের চলমান কাজকে বোঝানো হচ্ছে, সেটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো প্রথম আমাদের কি দিতে হবে, সাবজেক্ট। আচ্ছা এখানে সাবজেক্ট কি, আমি। আমি ইংলিশ কি, আই। আচ্ছা আয়ের ক্ষেত্রে আমরা কি বসাবো, এম। তাহলে আই এম, আয়ের সাথে কি হয়, অক্সিলারি ভার্ব এম হয়। এখন আমাদের কি দিতে হবে, মূল ভার্বের সাথে আইএনজি। এখানে ভার্ব কোনটা আগে বুঝতে হবে, আমি একটি চিঠি লিখছি, লেখা একটা কি ভার্ব, লেখা ইংলিশ কি, রাইট। তো রাইটের সাথে আমরা কি করব, আইএনজি যোগ করব, রাইটিং। আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন। তারপরে কি আমরা দেব, অবজেক্ট। অবজেক্ট কি এখানে, একটি চিঠি, এ লেটার। আমরা এই টাক্সার দিয়ে এভাবে আমরা সেন্টেন্সগুলো মেক করব। আই এম রাইটিং এ লেটার, আমি একটি চিঠি লিখছি। আচ্ছা পরের সেন্টেন্সটা আমরা দেখি, সে একটি বই পড়ছে। এটা কি বর্তমানে চলমান অবস্থা বোঝানো হচ্ছে, সেটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। দেখেন এখানে সাবজেক্ট কি, সে। সে ইংলিশ কি, হি অথবা কি, সি আমরা ইউজ করতে পারি। আচ্ছা তারপর আমরা কি ইউজ করব, অক্সিলারি ভার্ব। এখানে এটা কি, হি অথবা সি কি থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, ইজ ব্যবহার করব। আশা করি এটুকু বুঝতে পারছেন। এখন আমরা কি দেব, মূল ভার্বের সাথে আইএনজি। এখানে পড়ছে, পড়া ইংলিশ কি, রিড। রিড একটা কি, ভার্ব। আচ্ছা এটার সাথে আমরা কি করব, আইএনজি যোগ করব, রিডিং। তাহলে হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়ছে। অর্থাৎ এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বোঝানো হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। বর্তমানে চলমান যেটা সেটা কি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা পরেরটা দেখি, আমরা টিভি দেখছি। এটা কি বর্তমানে কোনো কাজ চলছে, আমরা টিভি দেখছি। আচ্ছা এখানে আমরা ইংলিশ কি, উই। উই এর সাথে আমরা কি দিব, অক্সিলারি ভার্ব আর দিব। আচ্ছা এখন উই এর সাথে কি হবে, আর হবে। তাহলে উই আর, তারপর আমাদের দিতে হবে মেইন ভার্বের সাথে আইএনজি। মূল ভার্বের সাথে কি দিতে হবে, আইএনজি দিতে হবে। এখানে দেখা ইংলিশ কি, ওয়াচ। ওয়াচের সাথে কি করতে হবে, আইএনজি দিতে হবে। তাহলে উই আর ওয়াচিং টিভি, অবজেক্ট। শেষে আমাদের কি ইউজ করতে হবে, অবজেক্ট ইউজ করতে হবে। তাহলে উই আর ওয়াচিং টিভি, আমরা টিভি দেখছি। যেমন আমি আপনাদেরকে শেখাচ্ছি, আই এম টিচিং ইউ, আপনারা ভিডিও দেখছেন, ইউ আর ওয়াচিং মাই ভিডিও।